সোর্সের ব্যবস্থা আমি করেছি। হে ফুলেশ্বর, এ কার পাল্লায় পড়েছি? আগে আমি কাশফুল। না, আপনি পেনফুল, গা জলে। সবাই তাই বলে, কিন্তু যেহেতু আমি একমাত্র পুরুষ এই অঞ্চলে, তাই বিয়ে পড়াতে আমাকেই বলে সকলে। ঠিক আছে ঠিক আছে, লগ্ন দেখুন কাল সকালে। আর সবাই আপনার দায়িত্ব হবে দুই প্রকার, এক তো মন্ত্র উচ্চারণ, আর একটি আগত প্রার্থীদের গুণ বিচার। চমৎকার! আপনি শুকবেন আর আমি গুনবো, দেখবেন যুবরাজের জন্য সঠিক ফুলটি তুলবো। গুড মর্নিং গোলাপ। এ কি সকাল সকাল ফুটতে না ফুটতেই আপনি? কি ব্যাপার? তোমার পাপড়ির পরিস্ফুটন দেখতে এলাম। এক্ষুনি যদি নিজের কাণ্ডের উৎপাটন না দেখতে চান তো এখান থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাব বলে তো আমি আসিনি, অমন ভালো তো আমি বাসিনি। সে আপনি যেমনই ভালোবাসেন না কেন, তাতে আমার কিচ্ছু ঝরে যায় না। সাত সকালে এই ভীমরুলের ভ্যান ভ্যান আমার একদম সহ্য হয় না। আরে আমিও তো তোমার মুড খারাপ করতে চাই না, কিন্তু আমাদের পরাগ মিলনের ব্যাপারটা কি একবার ভেবে দেখা যায় না? না, যায় না। কদম ছাড়া আমি আর কাউকে চাই না। ওফ, আমি তো ভেবে পাই না কি আছে ওই কদমের মধ্যে যে আমার মধ্যে নেই। আর কি গ্যারান্টি আছে যে পুষ্পরাজ বৌমা করবে তোমাকেই? সে গ্যারান্টি আমি নিজেই। সভা মোহিত করব সুভাষে। হ্যাঁ, তাই নাকি? তবে দেখবে অবশেষে আসতে হবে তোমাকে আমারই হৃদয়ের অন্তর্বাসে। এসব কথা কদম জানলে সেদিনই মরবেন ওর হাতে। আপনি শুধু এই গোলাপের সুন্দর গাটাই দেখেছেন, কাঁটা তো দেখেননি। দেখার কিছু নেই, কাঁটা দিয়ে কাঁটা তোলা স্বভাব আমার